মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা ঘিরে দায়ের হওয়া মামলায় এই প্রথম সাজা ঘোষণা করল আদালত। মালদার অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন এক প্রাক্তন স্কুল শিক্ষক তথা এলাকায় পরিচিত তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটে 2021 সালের 5ই জুন মানিকচক থানা এলাকায়। অভিযোগ, বিজেপি সমর্থিত পরিবারের এক চতুর্থ শ্রেণীর নাবালিকা সদস্যকে ধর্ষণ করে ওই তৃণমূল নেতা। এই মামলাটি হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে যায়। 55টি ভোট পরবর্তী হিংসার মামলার মধ্যে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র দাবি করেন, ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করলেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে, লার্নেড কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে লার্নেড কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। শেষমেশ দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মালদা আদালতের সাজা ঘোষণার মাধ্যমে রাজ্যে সিবিআই তদন্তাধীন এই ধরনের মামলায় প্রথম রায় এলো। রায় সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এর খুশি আপনি? তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।